শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। খড়, কাঠ ও মাটি দিয়ে কারিগররা নিপুণ হাতে প্রতিমা গড়ে তুলছেন। মণ্ডপগুলোতে এখন চলছে সাজসজ্জা। এখানকার 222টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শরীফ সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্গাপূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের কারিগররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের অভিযোগ, প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বাড়লেও মজুরি বাড়েনি। গেছে বছর যে দাম কিনছে এই বছর কিন্তু সেই দামটা কিনতে পারে নাই। ওই হিসাবে আমরা মূর্তির দাম পাইতাছি না। আগেও বানাইতে হইতো, এখনো তো বানাইতে হয়। এই তুলনায় একটু করোনার পরে থেকে ওই তুলনায় একটু কমই। আমরা 27 তারিখের মধ্যে সব মন্দিরে মূর্তি পৌঁছানোর ব্যবস্থা করে দেব। এরই মধ্যে দুর্গাপূজার আগমনে পূজা মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবার 222টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মাকে আমরা এবার জামদানি শাড়িতে সজ্জিত করব। এটি বাংলাদেশের ঐতিহ্য, এটি নারায়ণগঞ্জের ঐতিহ্য। এই পোশাকে সজ্জিত করব। পাশাপাশি আমরা একটা কর্নার রাখবো, সেটা হচ্ছে আমাদের মা এবং শিশুদের জন্য বেস্ট ট্রেডিং রুম। জেলা প্রশাসক জানান, প্রতিটি মন্দিরে সাজসজ্জা এবং পূজার জন্য সরকারি সহায়তা প্রদান করা হবে। যে সমস্ত মণ্ডপগুলোতে নিরাপত্তার ঘাটতি আছে সেখানে আমরা তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিব, আর্থিকভাবে সহায়তা করবো। বিশেষ করে লাইটিং থেকে শুরু করে আমরা সহায়তা প্রতিবার যেভাবে করে এবারও করে থাকবো। পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব জায়গায় আমাদের পোশাকি পুলিশের সাথে সাথে আমাদের সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। দূরবর্তী কোথাও থেকে তারা অনেকে কিনে নিয়ে আসে, আমরা ওই জায়গাটাকেও অ্যাটেনশনে নিয়েছি, আমাদের নোটিসে নিয়েছি। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী আর 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।